নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি কাস্টম টেন্টে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এক সময়ের ভারতীয় ফুটবলের উদীয়মান ফুটবলার চন্দন দে এবং যে চন্দনবাবুর কিন্তু আন্ডার-17 যে ইউথ লিগ, সেই ইউথ লিগে সেই জর্ডানের বিরুদ্ধে গোল রয়েছে 5 জনকে কাটিয়ে। তো সেই জর্ডানই এবছর এএফসি এশিয়ান কাপের ফাইনাল খেলবে কাতারের বিরুদ্ধে এবং সেই জর্ডানের বিরুদ্ধেই কিন্তু একসময় 5 জনকে কাটিয়ে গোল করেছিলেন চন্দনবাবু। তো সেই গোলের স্মৃতিতে আসবো, কিন্তু তার আগে জেনে নেব তার কাছে এই বিষয়টি। আচ্ছা চন্দনদা, যে জর্ডানকে একসময় ভারত হারাতো এবং যে জর্ডানের সঙ্গে একসময় ভারতীয় ফুটবলের প্রায় সেম কোয়ালিটি ধরা যেতেই পারে, এবং সেই জর্ডান এএফসি এশিয়ান কাপের ফাইনাল খেলছে এবং যদি র্যাঙ্কিংয়ের দিক থেকেও দেখেন ভারত আর জর্ডান কিন্তু খুব একটা দূরে নয়, সেক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, আমি কালকে সেটাই ভাবছিলাম যে আমরা 90s-এ ওদেরকে হারিয়েছিলাম আন্ডার-17 ইউথ চ্যাম্পিয়নশিপে 1-0 গোলে হারিয়েছিলাম। তা সেই টিম এখন এশিয়ানে ফাইনাল খেলছে এবং সবচেয়ে যেটা আশ্চর্য, র্যাঙ্কিংটা মোটামুটি আমাদের কাছাকাছি। তা আমি জানি না আমরা কেন এই বিষয়টা যারা ওই সেক্টরে আছে তারা ভালো জানতে পারবে। আমিও ফুটবল নিয়েই আছি, কিন্তু যারা ইন্ডিয়া টিমের সাথে সঙ্গে আছে তারা আরও ভালো বলতে পারবে। সেক্ষেত্রে কি কারণটা কি মনে হয়, যে কি কারণ? আমাদের কি শুধু আমরা এখন যে পার্টিসিপেট করছি এটাই কি আমাদের লক্ষ্য? দেখো, কারণ বলার লোক তো এআইএফএফে যারা টেকনিক্যাল কমিটিতে আছে বা টেকনিক্যাল জায়গায় আছে তারাই ভালো বুঝতে পারবে। প্রাক্তন ফুটবলার হিসাবে আমরা যেটা হচ্ছি, আমার মনে হয় যে আমাদের প্রপার কাউন্সিলিং হচ্ছে না। প্রপার কাউন্সিলিং হলে বা কোচেস চয়েস একটা বিরাট ফ্যাক্টর আমার মনে হচ্ছে। ওদের কোচ সম্ভবত ক্লিন্সম্যান ছিল, আমি যতটা জানি ওদের কোচ বা টিডি ক্লিন্সম্যান ছিল। ওরা যদি এই জায়গাটা মেনটেন করতে পারে তাহলে হয়তো আমাদেরও যদি এইরকম কোনো লোক বা প্রপার, তবে এআইএফএফে এখন একজন ভালো ফুটবলার আছে আমাদের খুব প্রিয় লোক, তার নিশ্চয়ই ওর খুব ভালো দক্ষতা, ওর ভালো কাউন্সিলিং। আশা করছি এই বিষয়টা যত দিন যাবে আরও বেটার হবে। তো ফারাকটা কি মনে হয় ওদের থেকে আমাদের? ফারাকটা দেখো, সত্যি কথা বলতে আমি তো অবাক। আমি করতে পারিনি যে, কেননা ফাইনালে উঠবে এটা কখনো আমরা ভাবতে পারিনি। জর্ডান ফাইনালে উঠবে ভাবতে পারিনি, এবং টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও কেউ এটা ভাবতে পারিনি যে জর্ডান ফাইনাল খেলবে। কোনো যারা বিশেষজ্ঞ আছে তারাও ভাবতে পারেনি। আর এই বিষয়টা আমি জানি না যে ওরা কি করে এত ইমপ্রুভ করে গেল। এমনি তো আর হয় না, নিশ্চয়ই ওরা স্টেপ বাই স্টেপ ভালো ইমপ্রুভ করেছে। আচ্ছা চন্দনদা, ওই যে আন্ডার-17 লিগের আপনার হচ্ছে জর্ডানের বিরুদ্ধে যে 5 জনকে কাটিয়ে যে গোলটা, সেই গোলটা কি সুখবর নাকি এখনো পীড়া দেয়? দেখো, এই বিষয়ে আমাদের যেটা হচ্ছে যে এক একটা সময় এক একটা জিনিস ক্যারি করে। ওই সময় আমরা হয়তো পেরেছি, আমাদের টিমের কোচ ছিল তখন গ্যাব্রিয়েল জোসেফ ছিলেন কোচ, আমরা সেটা করতে পেরেছি। কিন্তু আমার যেটা সবচেয়ে হচ্ছে, ওরা ওখান থেকে যে এতটা ইমপ্রুভ করেছে আমাদের এতদিন জানা ছিল না। আশা করছি আমরাও এই জায়গায় কোনো না কোনো সময় পৌঁছাতে পারবো, যদি প্রপার একটু কাউন্সিলিং করা হয় বা সমস্ত ক্ষেত্রে যদি আস্তে আস্তে ডেভেলপ করা যায়, আমরাও নিশ্চয়ই মনে হয় খেলবো। তো ওই ম্যাচটা সম্বন্ধে যদি একটু বলেন। ম্যাচটা দেখো, ম্যাচটার এমন কিছু নয়, যেটা হচ্ছে যে নর্মালি যেমন ম্যাচ আমাদের এর আগেও আমরা কোরিয়া এবং কাছে লুজ করেছিলাম, ওইটা আমাদের ওই সময় সম্মান বাঁচানোর একটা জায়গা ছিল। তা জর্ডানও আমাদের থেকে তখনও ফুটবল স্ট্যান্ডার্ড ভালো ছিল। আমরা ওই ম্যাচটা 1 গোলে জিতেছিলাম, আমিই গোল করেছিলাম ওই ম্যাচটায়। তা 1-0 আমরা আরও গোল করতে পারতাম, ওরাও জিততে পারতো। ওইটাই আমাদের কি, আমরা ওই জায়গাটাকে কিছুটা রিকভারি করেছিলাম। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।